এতিমখানার ৮ লক্ষ টাকা আত্মসাৎ, মিথ্যা সংবাদ প্রকাশ, সদস্য সচিবকে বাদ দিয়ে মাদ্রাসা কমিটি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রামচন্দ্রপুর এলাকাবাসী। বুধবার ১৮ সেপ্টেম্বর রামচন্দ্রপুর বাজারে মানববন্ধন করেন মুরাদনগরের ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা মোল্লা গোলাম মহিউদ্দিন অভিজাত পরিবারের সদস্য। এই অঞ্চলে উন্নয়ন, শিক্ষায় তার অবদান ৪ দশকের। তিনি তার বাবার নামে রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা করেছেন। তাকে ও বিএনপিকে নিয়ে অপপ্রচার করেছে কিছু ব্যক্তি ও মিডিয়া। অভিযুক্ত অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম গং গত ১০ সেপ্টেম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সঞ্চয়ী হিসাব নম্বর থেকে ৮,৭২,০০০ টাকা তুলে নিয়েছে। তার সহযোগিতায় রামচন্দ্রপুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় সদস্য সচিব ছাড়া কমিটি করা হয়েছে, যা অবৈধ। নিয়মানুসারে প্রতিষ্ঠান প্রধান হবেন কমিটির সদস্য সচিব। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মজিদ, কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী, রামচন্দ্রপুর রামকাণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, আকাব্বরের নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুস্তাফা কামাল, রামচন্দ্রপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুল, রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমাম ওলেমা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, রামচন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডাক্তার সেলিম খান, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, রামচন্দ্রপুর প্রভাতী কেজি স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর মশিউর রহমান, মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান, ব্যারিস্টার আব্দুল বাতেন, সুবল চন্দ্র বণিক সহ এলাকাবাসী। এই এলাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সাথে মোল্লা গোলাম মহিউদ্দিনের একটা সুসম্পর্ক রয়েছে। সুতরাং এই মানুষগুলো সমাজে অপকর্ম করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, চাঁদাবাজি করতে পারে, জুলুম করতে পারে, এই কথাগুলো আমরা বিশ্বাস করি না। সুতরাং যারা শান্তি প্রতিষ্ঠা করছে, শান্তি প্রতিষ্ঠার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অপশক্তি যদি কাজ করে, আপনারা সকলে মিলে সোচ্চার হবেন। আমাদের রামচন্দ্রপুর রামকান্ত হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন যে যেখানে আছে, শুধুমাত্র মহিউদ্দিন এলাকা হিসেবে নয়, তিনি ক্ষণজন্য একজন পুরুষ, তিনি শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ধর্মীয় দুটো প্রতিষ্ঠান করেছেন, তেমনি করেছেন যেহেতু তাকে আমরা সমর্থন করা একজন শিক্ষানুরাগী হিসাবে, যিনি এলাকাকে সুন্দর করবার জন্য, শিক্ষিত করবার জন্য, মানবতা প্রতিষ্ঠা করবার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, তার সাথে আমরা একতা ঘোষণা করছি। এবং আপনারা সকলে মিলে এই যে মিথ্যা কথাগুলো বলেছেন তার প্রতিবাদ করবেন এবং এমন কিছু করবেন না যাতে করে আমাদের সাবেক এমপি এবং কাইকবাস সাহেবের এবং স্থানীয় যারা আছেন তাদের আবার মনের তাদের ক্ষুণ্ণ হয়, মর্যাদা ক্ষুণ্ণ, এমন কিছু করা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। উনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, শুধু যুক্ত আছেনই না, একটু আগেই আমাদের অধ্যক্ষ মহোদয় বলে গেলেন দুইটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি। আমার স্বল্প জ্ঞানে এটা আসে না যে একজন প্রতিষ্ঠাতা কিভাবে, কি কারণে, কেনই বা ওই প্রতিষ্ঠানের তহবিল তসরুপ করবে। যিনি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে প্রতিষ্ঠান প্রস্তুত করলেন, নির্মাণ করলেন, এলাকার আলো জ্বালানোর জন্যে, এলাকার মানুষকে শিক্ষিত করে তোলার জন্যে, ধর্মীয় অনুশাসনে অনুরক্ত করার জন্যে, তার দ্বারা কিভাবে সম্ভব ওই প্রতিষ্ঠানের তহবিল তসরুপ করা, এটা আমার জ্ঞানে আসে না। বিভিন্ন অপকাণ্ড যারা সমাজে আমরা ভালো চোখে দেখি না, সবসময় আমরা নেগেটিভিটি দেখি, খারাপটা দেখি, সেই মানুষগুলোই এই সম্মানী লুট দেওয়ার অপমান করে চলছেন। মানির অপমান বজ্রপাত তুল্য।